আমি এমন অনেক মানুষের গল্প জানি যে তার পরিবারের কাছ থেকেই সবচেয়ে বেশি অবহেলা পেয়েছে। আমি এমন অনেক সন্তানের আর্তনাদ শুনেছি যে তার বাবা মায়ের কাছ থেকেই ওই পরিমাণ ভালোবাসা, যত্ন, মায়া, মমতা বা সাপোর্ট কোনোটাই পায়নি। যে বড় হয়েছে নিজের সাথে নিজেই লড়াই করে, ভয়ঙ্কর একাকিত্বকে সঙ্গী করে, মানসিক ট্রমার মধ্য দিয়ে, অবহেলায় আর্তনাদে কেটে গেছে যার শৈশব। যে মুহূর্তগুলো হতে পারত প্রজাপতির মতো সুন্দর, সে মুহূর্তগুলো কেটে গেছে দীর্ঘশ্বাস আর নীরব চোখের জলে। কখনো আফসোস হয়েছে একটা ভালোবাসার সময় পরিবারের দিকে তাকিয়ে, যেখানে যত্নশীল বাবা মাকে দেখে নিজের বুকেই কষ্ট পাথর জমা বেঁধে যায়। কখনো মনে হয়েছে এমন সুন্দর মুহূর্ত আমারও হতে পারত, আমিও তো পেতে পারতাম এমন সুন্দর একটা পরিবার। আবার কখনো বা হয়েছে নিজের প্রতি নিজের প্রচণ্ড অভিমান। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু সমানভাবে দেয় না। এই পৃথিবীতে সবাই লড়াইটাও একার না, এক একজনের লড়াই এক এক রকম। এক বুক ভালোবাসা নিয়েও কেউ কেউ অপেক্ষা করে যায় নিজের জন্য একটুখানি স্বার্থহীন ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য। আবার কেউ সেই ভালোবাসা না চাইতেই পেয়ে যায়। সবার হিসাবটাও এক না। বাবা মায়ের মাঝে সুন্দর সম্পর্ক কিংবা একটা সুন্দর ভালোবাসাময় সাপোর্টিভ পরিবার যে পেয়েছে, সে কোনোদিনও জানবে না এগুলো না পাওয়ার অভাবটা আসলে কেমন। নিজের সাথে নিজে লড়াই করে বড় হয়ে ওঠার জার্নিটা আসলে কতটা দুর্বিষহ, কতটা একাকিত্বের, কতটা অবহেলার, আসলে সে জানবে না। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে উৎসাহ বাড়াবেন। ধন্যবাদ।